ভাই আমি ইতালিতে আছি, আমার হলুদ সৌজন্য রেনু করব। হলুদ সৌজন্য রেনু করতে আমার কী কী লাগবে? মানে হচ্ছে পেরমেসো দি সৌজন্য, যেটা ইতালিতে বলে পেরমেসো দি সৌজন্য, আমরা বাঙালিরা বলে হচ্ছে হলুদ সৌজন্য। এটা রেনু করতে কি কি লাগে? আমার মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে রেনু করতে এটা কী কী লাগে, তো সেইগুলো আমি আপনাদেরকে এখন জানাবো। এগুলো আসলে কি কি লাগে আপনার রেনু করতে। এই পেপারগুলো সম্পর্কে আমি আপনাদের অনেকের ধারণা নাই, যারা ইতালিতে নতুন আইছেন বা পুরানো আছেন বা প্রথমবার আপনারা রেনু করবেন কস্তুরায় যাইয়া, তাদের জন্য এই ভিডিওটা। যারা বাংলাদেশ থেকে আসবেন, ভবিষ্যতে আপনাদের রেনু করতে হবে কস্তুরায় যাইয়া, মানে থানায় যাইয়া। তো কি কি লাগে সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই। প্রথম যেটা লাগবে, যখন আপনার মেয়াদ শেষ হবে বা শেষ হওয়ার আগে আপনার একটা পন্দামেন্ট নিতে হবে, মানে একটা ডেট নিতে হবে। এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া যায়। অনলাইনের মাধ্যমে আপনার আশেপাশে যদি কোনো কস্তুরা থাকে বা কোনো কমুনে থাকে বা কোনো কাফে থাকে, ওইখানে যাইয়ে আপনি এটা নিতে পারবেন। মানে আপনার একটা ডেট নিতে হবে, কোন ডেটে আপনার আসতে হবে। তো এই একটা প্রথমে হলো পন্দামেন্টো বলে, এটা ইতালি ভাষায় বলে পন্দামেন্টো। যেমন ধরেন আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, যেমন ধরেন অমুক দিন শনিবার রবিবার এরকম আছে না, তো এরকম আর কি সপ্তাহের যে কোনো একটা দিন বা মাসের বা বছরের যে কোনো একটা দিন আপনার একটা ডেট দেবে। এই ডেটের পেপার, এই প্রথম হচ্ছে আপনার একটা ডেট নিতে হবে, কবে আপনার ডেট। তো এইটা গেল, প্রথমে গেল ডেট। এরপরে আপনার লাগবে হচ্ছে, আর এরপরে হচ্ছে এইটা, আপনি যে রেনু করছেন এই রেনুর একটা সার্টিফিকেট লাগবে। মানে আপনার যদি কোনো উকিল থাকে, সেই উকিলেই আপনার এইগুলো দিবে, ঠিক আছে? যদি আপনার উকিল থাকে বা আশেপাশে কমুনে থাকে, সেই কমুনায় গেলে আপনি যেটা রেনু করছেন সেই রেনুর একটা কাগজ আপনারা দিবে। এই কাগজটা নিয়ে আপনার আর কি আসতে হবে। তো এই রেনুর কাগজ ছাড়া আসতে পারবেন না। এই যে আপনি যে অ্যাপ্লাই করছেন বা রেনু করছেন, রেনুর জন্য একটা আপনার লাগবে। আর যদি প্রথমবার যদি আপনি রেনু করেন তাহলে এটা লাগবে না। আর যদি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এরকম করেন, তাহলে এরকম একটা রেনুর একটা কাগজ লাগবে যে আপনি রেনু করছেন বা অ্যাপ্লাই করছেন, এই অ্যাপ্লাইয়ের একটা ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? আর তারপরে যেটা লাগবে, আপনার লাগবে একটা হসপাতি। হসপাতি মানে কি আমি একটু বাংলায় বুঝে দিতেছি, ইটালিতে বলে হসপাতি। তো এইটা হচ্ছে আপনি যে বাসায় থাকেন ওই বাসার একটা ঠিকানা, যে আমি এই বাসায় স্থায়ীভাবে থাকি, ঠিক আছে? আপনি একটা বাসায় থাকেন, ওই বাসার একটা হসপাতি আপনার লাগবে। এই যে হসপাতি, বাসা যদি আপনার নামে কন্ট্যাক্ট থাকে তো আপনি হসপাতি অবশ্যই বাইর করতে পারবেন বা আপনার কন্ট্যাক্ট দেখাইলে হয়ে যাবে। আর যদি আপনার নামে কন্ট্যাক্ট না থাকে, যদি কারো বাসায় থাকেন, তো সেই বাসার যার নামে আর কি কন্ট্যাক্ট, তারে যদি আপনি বলেন, তাহলে সে আপনারে একটা হসপাতি দেবে। তবে ইটালিতে হসপাতি নিতে গেলে অনেকেই টাকা দাবি করে, 50 টাকা, 50 ইউরো, 100 ইউরো। তবে এটা যার বাসা সে ফ্রিতে দেয় না, কারণ এটা দৌড়াদৌড়ি কইরা কমুনা থেকে আনা লাগে, অবশ্যই সে টাকা নেবে। তো যাই হোক, এরকম একটা হসপাতি লাগবে, যার বাসা যার নামে কন্ট্যাক্ট, সে আপনারা এই হসপাতিটা বের করে দিতে পারবে, ঠিক আছে? আর যদি হসপাতি যদি আপনারা ফ্রিতে নিতে চান, তাহলে আপনার আশেপাশে যদি কোনো হেল্প ডেস্ক থাকে, মানে হেল্প করে বিভিন্ন দেশের মানুষের, তাহলে ওই জায়গায় গেলে আপনার এইটা ফ্রিতে দিয়ে দেবে। আর যদি আশেপাশে এরকম না থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা আপনার কিনতে হবে, যার বাসা তার কাছে তা কিনতে হবে। যদি কেউ ভালো হয় টাকা নেবে না, আর না হলে আপনার কাছে 50 ইউরো, 100 ইউরো দাবি করে নেবে, তাছাড়া দেবে না। আর এইটা ছাড়া আপনি হলুদ সৌজন্য রেনু করতে পারবেন না। আমি বিস্তারিত সুন্দর করে ভাইঙ্গা বুঝাই দিলাম। আর তারপরে সেজরা লাগবে, এই যে হচ্ছে হলুদ সৌজন্য। এই যে হলুদ সৌজন্য আপনার কাছে ছিল, যারা মেয়াদ শেষ হয়ে গেছে, এইটার আসল কপি, এই যে হচ্ছে আসল কপি, এইটা নিয়ে আপনার আবার এই জায়গায় আসতে হইব। যেহেতু এটা মেয়াদ শেষ হয়ে গেছে, এইটারে জমা দিলে এরপর আপনার নতুন একটা দেবে। কথা বোঝা গেছে? এই যে এইটা নিয়ে আসতে হইবে হলুদ সৌজন্য, যেটা আপনার কাছে আছে, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি রেনু করছেন নতুনটা নেওয়ার জন্য, তবে পুরানটা সাথে করে নিয়ে আসতে হইবে। আর বাদ বাকি যা লাগবে সেটা হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে। এই যে আমার 2 কপি ছবি, এই যে এটার ভিতরে আমার 2 কপি ছবি। আর একটা লাগবে হচ্ছে মারগাদা বল্ল, এটার বলে হচ্ছে মারগাদা বল্ল। আমি একটু দেখাই মারগাদা বল্ল আসলে কি এটার মধ্যে, তো আমি আপনার খুললে একটু দেখাই। এই যে হচ্ছে আমার 2 কপি ছবি, এই জায়গায় 2 কপি ছবি আছে। আর একটা হচ্ছে মারগাদা বল্ল, এটারে বলে হচ্ছে ইতালির মারগাদা বল্ল। এটা হলো একটা ব্যাট, আপনি নেবেন যখন, এটা ওরা একটা ব্যাট নেয়। এটা কিনতে হয় হচ্ছে তাবাক্কি থেকে, মানে যে জায়গায় সিগারেট বিক্রি করে, খাতা কাগজ কলম বিক্রি করে, ওই দোকান থেকে 16 ইউরো, ইটালির 16 ইউরো দিয়ে আপনার এটা কিনতে হবে। এইটা সাথে করে নিয়ে আসতে হবে, ঠিক আছে?
তবে আমার এই ভিডিওতে আমি সুন্দর করে দেখাইছি, যদি না বোঝেন এই ভিডিওটা 2-1 বার দেখলেই কী কী লাগবে আপনি বুঝতে লাগবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মারগাদা বললো, এটা আপনার মাস্ট বি লাগবে, এই মারগাদা বললো। আর আমি আপনার যেগুলো বলছি এগুলো প্রত্যেকটা জিনিস আপনার হলুদ সৌজন্য রেনু করতে হইলে এগুলো আপনার 100% লাগবে। এইগুলা কোনোটা ছাড়া আপনি আসলে আপনার রেনু করতে দেবে না, রেনু করতে পারবেন না, আবার আপনার ফিরে যাইতে হবে আপনার বাসায়। অতএব যারা রেনু করবেন তারা সতর্ক হইয়ে সব কিছু রেডি করে নিয়ে আসবেন। এই যে 2 কপি ছবি, আপনার পাসপোর্ট সাইজের একটা মারগাদা বললো, আমি আবার একটু বলে দিতেছি। তারপর আপনি পুরানা হলুদ সৌজন্য অরিজিনালটা, তারপর আপনি যে অ্যাপ্লাই করছেন ফোনদামিন তো নিতে হইব, মানে আপনার ডেট নিতে হইব, কবে আপনার ডেট ওরা দেবে ঠিক করে ওই ডেটে আপনার আসতে হবে, একটা ডেট নিতে হইব। তারপর হচ্ছে আপনার রেনু করছেন ওই রেনুর একটা প্রমাণ মানে কাগজ লাগবে। আর আপনি যে বাসায় থাকেন ওই বাসায় একটা হসপাতি লাগবে, মানে হসপাতি মানে হচ্ছে আপনি যে বাসায় থাকেন ওই বাসার একটা ঠিকানা, মানে এই বাসায় আপনি স্থায়ীভাবে আসেন, আপনার কোনো কাগজপাতি হইলে বা আপনার কোনো সমস্যা হলে ওই বাসায় যেন ওরা খোঁজ খবর নিয়ে আপনারে পায়, বা আপনার কোনো কিছু পাঠাইলে যেন ওই বাসা থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে? তো এইটা মাস্ট বি, এইগুলো লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই এই ভিডিও দেখে উপকৃত হইতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।